হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি অনেক গুনাহ করেছো, টেনশন করো না, চিন্তা করো না, ভাবো না যে এই গুনাহ মনে আমার মাফ হবে না। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না, তোমরা খালি অন্তরে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই। এখানে আমরা যত মানুষ আছে, আমি হুজুর হই না কেন, আমারও গুনাহ আছে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা মানুষের গুনাহ, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। এই গুনাহগারদের ভিতরে ওই মানুষগুলো সবচেয়ে উত্তম যারা আল্লাহ তাআলার কাছে খালি অন্তরে তওবা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব অনেক বড় একটা হাদিস বলেছেন সাহাবীদেরকে যে এক ব্যক্তি এমন এক মরুভূমিতে অবস্থান করতেছে, এমন এক জায়গায় অবস্থান করতেছে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, যেখানে ছায়ার কোনো ব্যবস্থা নাই। সেখানে তার সাথে আছে একটা বাহন, বাহনে তার খাবারগুলো আছে। ওই বাহনটা সে যখন আরাম ফরমাইতেছেন, হঠাৎ করে তার বাহনটা তার খাবারগুলো নিয়ে হারিয়ে যায়। ওই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও পায় নাই। না পেয়ে সে একটা সিদ্ধান্ত নিল, আমার বাহন যেহেতু পাইলাম না, এখন আমার যদি মরণ হয় সেখানে মরণ হোক। এই কথা বলে যখন সে প্রতিজ্ঞা করে, তখন তার সেখানে চলে যায়। সেখানে যখন তার একটু ঘুম ঘুম ভাব চলে আসে, হঠাৎ করে দেখে তার বাহনটা তার সামনে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বলেন তখন ওই ব্যক্তি তার বাহনটা খাবার সহ পেয়েছে পরিমাণ খুশি হয়। একটা গুনাহগার বান্দা খাঁটি অন্তরে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসলে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য তওবা করেন, আল্লাহ অবশ্যই মাফ করবে। হযরত মূসা আলাইহিস সালাম, তিনার জামানায় জমিতে বৃষ্টি নাই, জমিনটা ফেটে গেছে, যত ফয় ফসল আছে সবগুলো নষ্ট হতেছে। যদি পানি না থাকে ফসল তো নষ্টই হবে, এটা স্বাভাবিক। নষ্ট হবে কিনা? নষ্ট হতেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা নবীকে ডাকতে বলে, পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে ফাঁকা ময়দানে চলে গেলেন। ফাঁকা ময়দানে গিয়ে উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছি। আল্লাহ তাআলার ওহী নাযিল হয়ে গেল, মূসা তোমাদের মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, অনেক বছর ধরে গুনাহ করেছে, তাকে যদি মজলিস থেকে উঠে না দাও তাহলে তোমার তওবা কবুল করা হবে না। মূসা নবী রাগান্বিত নবী, যখন রাগ হতেন তার মাথার সমস্ত চুলগুলো দাঁড়িয়ে যেত। মূসা নবী এমন পাওয়ারফুল নবী যিনি আল্লাহ তাআলার সাথে তর্ক করতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি যদি মূসা হতে আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আমার থেকে তুমি কি চাইতে? আল্লাহ বলে, মূসা তুই কখনো আল্লাহ হতে? মূসা বলে, আল্লাহ আমি কি বলেছি আমি আল্লাহ হব? আমি বলেছি যদি আল্লাহ হতাম তাহলে আমার থেকে তুমি কি চাইতে? আল্লাহ বলে, মূসা রে তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম তাহলে তোমার থেকে আমি নেখাত এবং সুস্থতা চাইতাম। মূসা বলে, আল্লাহ আপনি আমাকে নেখায়াত সুস্থতা দান করে দেন। আল্লাহ বলে, মূসা তুমি বড় চালাক। সেই নবী যখন ওহী নাযিল হয়েছে, মূসা তোমার দোয়া কবুল করা হবে না যদি গুনাহগারকে উঠায় না দাও। মূসা নবী রাগান্বিত নবী, কে এত গুনাহগার, মজলিস থেকে উঠে চলে যাও। যদি উঠে না যাও আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে মজলিস থেকে তোমাকে উঠায় দিব। যে গুনাহগার সে তো জানে আমি গুনাহ করেছি, আমি অনেক বছরের গুনাহগার, আমি যদি মজলিস থেকে উঠে চলে যাই তাহলে সবাই আমাকে দেখবে আর মানুষ বলবে সে গুনাহগার, সে পাপিষ্ঠ। ওই ব্যক্তি মজলিস থেকে না উঠে তার যে
ধ্যান তার যে মনটা সেখান থেকে আল্লাহ তাআলা দিকে দিয়েছেন। আর বলতেছে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি গুনার খবর আমার স্ত্রী জানে না, স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না, আমার সন্তান জানে না, সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না, বাবা বলে ডাকতো না। সব গুনাহ তুমি ঢেকে রেখেছো, দয়া করে মায়া করে প্রকাশ করে দিও না, প্রকাশ করে দিও না। আল্লাহ তাআলা আমি আজকে খাঁটি অন্তরে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। যখন এইরকম খাঁটি অন্তরে তওবা করলেন, মুসা নবী লক্ষ্য করে দেখলেন আসমানটা মেঘ হয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ গুনাহগার উঠে নাই, মেঘ হয় কেন? একবার যায় বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহ গুনাহগারের কারণে বৃষ্টি দিতে চাইলেন না, গুনাহগার ওঠে না, বৃষ্টি কেন দেন? আল্লাহ ওহী নাযিল করে বলে মুসা তুমি জানো না আমি আল্লাহ একটা নাম হলো রহমান, আমি আল্লাহ একটা নাম হলো রহিম। যারা খালি অন্তরে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর দয়া হয়ে যাই, আমি বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান হলো 50 বছর ধরে রোজা করেছেন, 40 বছর ধরে রোজা করেছেন, তাকওয়া অর্জন করতে পারেন নাই। এবার আপনি খাঁটি অন্তরে তওবা করেন, জীবনের শেষ রমজান মনে করে খাঁটি অন্তরে তওবা করেন। অবশ্যই অবশ্যই এই রমজানের দ্বারা আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। আর যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে বান্দা আপনার জন্য জান্নাত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করতে হবে, খালি অন্তরে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। সমস্ত হাজিরিন, তওবা কবুলের 5টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন। 5টা শর্ত মেনে আমাদের তওবা করতে হবে। কয়টা শর্ত? তাহলে তওবাটা কবুল হবে। 1 নাম্বার শর্ত হলো আপনি যেটা গুনাহ করেছেন এটা আপনার আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি গুনাহটা করেছি। স্বীকার, শোনেন, যে কোনো কাজ অপরাধ করলে সে যদি স্বীকার হয় তখন তার কিছুটা মাপ, সে যদি অস্বীকার যায় তাহলে ধরা পড়ে, তাহলে ওর অবস্থা ভালো হবে না। কেন? আমি তওবা করতেছি, প্রথম শর্ত হবে আল্লাহ আমি গুনাহটা করেছি। দ্বিতীয় শর্ত হলো যে আল্লাহ আমি এই গুনাহটা যে আমি করেছি এই গুনাহটা আমি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আমি গুনাহটা কেন করলাম, কেন যে অপরাধটা করলাম, এইরকম লজ্জিত হবে, অনুতপ্ত হতে হবে। কথা কি বোঝেন নাই? 1 নাম্বার গুনার কথা স্বীকার করা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার ওই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। কি চাওয়া? মাফ চাওয়া। 4 নাম্বার হলো আমি যে গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলাম এরপরে আর ওই গুনাহ করা যাবে। 5 নাম্বার হলো বান্দার হক আদায় করে আপনাকে তওবা করতে হবে। এই 5টা শর্ত মেনে তওবা করলে আপনার তওবা কবুল হবে। আর আপনার বলতে পারেন হুজুর বান্দার হক কি? হক হচ্ছে 2 প্রকার, একটা আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই জাতীয় যত ইবাদত আছে সবগুলো কার হক? এই হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারে, আবার জেলখানাও অর্থাৎ জাহান্নামেও দিতে পারে। কিন্তু একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। কেউ যদি বান্দার হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, ওই মানুষটা যদি তাকে মাফ না করে আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন তুমি আমার থেকে মাফ যদি পাইতে চাও তাহলে ওই বান্দার থেকে মাফ দিও। বান্দা মাফ দিল আমি আল্লাহ মাফ দিলাম, বান্দা মাফ দিল না আমি আল্লাহ মাফ করে দিতে। কথা কি বুঝেছেন?